আপনি যে আমাকে ফোন দিয়ে আনলেন, কিন্তু বাগানে কেন নিয়ে আসছেন? কোনো হোটেলে যাওয়ার তো কথা ছিল। আরে পাগল, তোমারে আনছি আমি, ভাবলাম তুমি যে এতদিন পরে আইছো একটু চা বাগানটা তোমারে দেখাই লইয়া যাই। হ্যাঁ, তা ঠিক বিশেষ আছে। করে আর বেশি সময় নাই, তুই দিক দেখ গিয়ে ওই আমি বাজারে যাবো গা, আমরা বাড়িতে যাবো। আর একটু আটলে ওই বাগানের ভিতরে গাড়ির রাস্তা নাই, একটু আটলে এরকম গাড়ি ঘোড়া পামু না, অনেক জায়গায় আসছি তো, মানে অনেকটা জার্নি করে তো একটু কোন জায়গা হাঁটতে মানে পাও ব্যথা করবে আর কি। ক্লান্ত লাগছে। হ্যাঁ। আচ্ছা তুমি এনে একটু বসো, আমি একটু আসি, প্রসাব আচ্ছা, করে ঠিক আসি। আছে, আসুন। এনে একটু বসো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আয়া কই তোরা বাজার আসস? আয়া আয়া আর এবার কোন সময় আইছে তোর ফোন দা পাই না, এর লেগে আমি একটু বাগানে লই আইছি, ঘুরতাম। এখন চিল্লা চিল্লি করতেছে বাগান ওকে লেগে লই আইছি। আমি আবুল তাবুল বুঝাইছি একটু সামনে আটলে ওই বাড়ি আছে কাছে ওই। তোরা কই ম্যাডার লিয়া ঢুকছি বাগানো। আরে না, 1 লাখ কিতা বেটা, একলা হইতো না, তোরা আসস না, তোরা সমান পাইবে, সবাই সমান অধিকার পাইবে। তোরা ঢোক বাগানো, ঢোক আছে বাগানো, এটা বুঝাই বুঝাই রাখছি। এটা আটতে আটতে বলে ক্লান্ত হয়েছে, এখন খুশি বউ আমি একটু ফরসাপ কইরাই, ও ফরসাপের কথা কয়ে তোর দ্বারা ফোন দিছি। বাগানে দা ঢোক। না না কোনো খাও না, আমি তোরে 1 লাখ লাগাইছি তোর না দিয়া। ওই জায়গাতে একটা মেয়ে দাঁড় খাওয়া, তুই এখানে ফোনে কোন বন্ধু বান্ধবরা আবার কইতাছে তোরাও আয়। মানে মতলবটা যেমন আমাদের কেমন একটা গরমিল গরমিল ভাব লাগতেছে। বিষয়টা আমার দেখার আছে, মেয়েটা আমার বিপদ হয়ে গেছে সম্ভবত। তাইলে মেয়েটা বাসায় তুইব, আমি যাইতাছি। তোরা ঢোক বাগানো, ঢোক আছে বাগানো, এটা বুঝাই বুঝাই রাখছি। এটা আটতে আটতে বলে ক্লান্ত হয়েছে, এখন খুশি বউ আমি একটু ফরসাপ কইরাই। একটা মা একটা কাহিনী করতে হবে, মেয়েটা বাসায় লাগবো। এই এই দাঁড়া, ওই মেয়েটাকে দাঁড়ান। তোমার আমার ভালোবাসার মানুষ। এই তোমার কি লাগে? দুজন দুজন রে ভালোবাসি, আমরা ঘুরতে আসছি বাগানে। হ্যাঁ, দুজন দুজন রে ভালোবাসি, বাগানে ঘুরতে আসছি। ও ভালোবাসতে বাগানের ভিতরে কিতা? বাগানটা দেখতে হয়, অনেক দূরতে আসছে তো। এই মেয়ে, তোমার বাড়ি কই? জি, যশোর থেকে আসছি আমি। যশোর থেকে আসছো না? জি। তুমি এরা কিভাবে চিনো? এই তো ফেসবুকে ফ্রেন্ড লিস্টে পরিচয় হয়েছে। ও মানে ফেসবুকে পরিচয় হয়ে তার সাথে দেখা করতে আইছো? আমরা তাহলে তো- ফেসবুকে সম্পর্ক। তো তুমি নামছো কোন জায়গায়? এই যে আমি বাজার এলাম, সে বাজার থেকে নিয়ে আইছি। তো বাজার থেকে নিয়ে আইছস তুই বাগানের ভিতরে খেলে? বাগানটা আরো ঘুরাই দেখাইতাছি আর কি, ওই চা বাগান দেখবো তো। শোন শোন, তুই ফোনে এখানে গেছি রে, কিতা কইছস? তোরা 3জন আয় 2জন আয়, মানে খারে কইছো তাইবার লাগি। আরে ভাই আমি প্রসাব করতাম গেছিলাম ভাই, কি পেস লাগাই শোন, ভাই। আমার নিজের খানে শুনছি তুই খারে ফোন দিয়া কইছ আইতে, আর মেয়েটার এখানে বাগানের ভিতরে তুই মানে অনেক কথাবার্তা দিয়ে আরে মেয়েটার এখানে রাখতাছস। তুমি ওর কথা বিশ্বাস কর না। আরে আবুল তাবুল এই শুনো 1 মিনিট, আপনি কি, আপনি বাগানের কি হন? আপনি আমাদের কাট খাইছেন কেন? তুই বাগানটা চিনস কার? আমি না। বাগানের বাবু। আপনি নে বাবু। তুই কোন অধিকার নিয়ে বাগানের ভিতরে একটা মেয়ে নিয়ে ঢুকছস? বাগানটা কি তোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে? প্রেমিক প্রেমিকার জন্য বাগান দেওয়া হয়েছে রে? আমরা তো ঘুরতে আসছি, বাগানটা একটু দেখতে আসছি, আপনি না বললে আমরা চলে যাব। এখন কোনো কথা নাই, আমার কথা শুনবার আগে যদি যদি তুই মনে করস ফিটে খাইবার আগে একটা দৌড় দিবে, আর যদি এখানে দাঁড়াস তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। আমি কিন্তু বাগানের ভিতরে না বাইরে তুমি তোরা। আরে ভাই আমার বিশ্বাস করে আইছে, আর রেখে আমি যাবো কই? এই বাটপার, তুই ফোনে কি মারছত ফুলান লোক আমি শুনছি না? মেয়েটা অনেক দূর থেকে মেয়েটা তোরে বিশ্বাস করে আইছে, ঠিক আছে? হ্যাঁ। আওয়ার পরে তুই কি কইছ যে বাগানের ভিতরে মেয়েটা রাইনে ঢুকাইছি, তোরা 2জন আয় তাড়াতাড়ি, ঠিক আছে? কইছত না? এই কষি কথা তুই কস নাই কথা, আমি ওই জায়গা দাঁড়ায় সব শুনছি, কইছত না? এই কোনো কথা কইস না, বাট কলার ছাড়ুন না, কলার পুরো ছাড়ুন। কথা কইবে একদম একদম ফাড়াইলাম বাইরে। কলার আমি ছাড়ুন। কিন্তু বাইরেলাম কই দিলাম এখন একটা কলার কথা ছাড়া কইবে। কথা শুন। এই, এই মেয়ে এই এদিকে আস, এদিকে আস। তোমার বাড়ি যশোর না? জি। তুমি তার লগে কি 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 পরিচয় তোমার? এই তো আমরা রিলেশন করতাম, কিন্তু আমি জানি না হে যে এরকম বাটপারি করবো আমার। আমি নিজের খানে ওই জায়গা থেকে শুনছি সে এটাই ফোন। তো আমার সাথে যে না না বাটপারি তুমি শুনো আগে আমার কথা শুনো। এ ফোন দিয়ে কইতাছে যে মেয়েটা বাগানের ভিতরে ঢুকাইছি, এর বন্ধু বান্ধব আরো 2-3 জন আনতেছে। এখন যদি আরো 2-3 জন বন্ধু বান্ধব আসে তাহলে তুমি বুঝো সে কি তোমার ভালোবাসার জন্য ওই জায়গার ভিতরে তোমার ফেসবুকে পরিচয় হইয়া না জানা না শোনা একটা ছেলের সাথে তুমি এত দূর থেকে এখানে আইসো রিলেশন করতে। এখন যদি তোমার বড় ধরনের কোনো একটা সর্বনাশ হয়ে যায় তখন তুমি কি করবা? এটাই তো আপনি তাহলে তো বাচ্চি আমার মা বাবারে বইলেও আসছি না আমি। আমি প্ল্যান করছি যে তোমার আমি বাসায় তুইব, কারণ এর প্ল্যান খুবই খারাপ। আমি নিজের খানে এগুলা শুনছি। আচ্ছা, আমি তো তোমারে- আপনি যখন এতটুকু করছেন তো আমার একটা গাড়ি তুলে দিলেন, আমি আমার বাসায় চলে যাই। তোমরা মেয়ের আসলে এগুলা বুঝো না, বুঝছো?
একটা মানে কোনো কিছু দেখলে তার প্রেমে ভরে যাওয়া। এখন চলো তোমার আমি গাড়িতে তুলে দিয়ে সোজা বাড়িতে যাবে আচ্ছা ঠিক আছে আর এইসব মস্ত পোলা বান্ধব ব্লগ দিবা, ঠিক আছে? ঠিক আছে।